গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল পরিষ্কার মেঘমুক্ত আকাশ, দিন এবং ফাটাফাটি গরম। গরম তো হবেই, সেইখানে তারই মাঝে আমাদের নিজস্ব কাজ করে যেতে হবে। চলো, সকালবেলায় মামাকে ব্রাশ নিয়ে শুরু করে দিয়েছি। স্কুলে যেতে হবে, ওকে স্কুলের জন্য রেডি করে নিই, তারপরে বাকি কাজ। মামাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে চলে এলাম দোকানে। এই যে আজকে হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন, তার মানে পয়লা বৈশাখ ছিল রবিবার, আজকে হচ্ছে সোমবার। তো সপ্তাহের প্রথম দিন, অনেকেই সপ্তাহের এটা দ্বিতীয় দিনও বলে, যাই হোক এটা আমরা বলি সপ্তাহের প্রথম দিন। রবিবার হচ্ছে হলিডে, ছুটির দিন। তো ওই দিনটা মানে দিনের মধ্যেই পড়ে না, এটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন। এসে ঠাকুরকে একটু ধূপ ধুলো দিয়ে দিলাম, কারণ এটা তো তুলে দিতে হবে। পয়লা বৈশাখ তো সকালবেলায় আর পুজো নেই, ওটা মানে আগের দিনেই যা পুজো হয় তাই। তো আমি এদিকটায় একটু ধুনোটা নিয়ে সারা দোকানটা দিয়ে দিচ্ছি। আর বাবু এসছে আগের দিনও যেরকম এসে আগে সাজানোই ব্যস্ত ছিল, আজকে চলে এসছে মানে দোকানের সমস্ত যেসব ফুল টুল দিয়েছিল সেগুলো সব খোলায় ব্যস্ত। বললো তো তুমি ওদিকটা করে দাও, আমি এদিকটায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর মানে আনন্দ মানে একদিনের জন্য, কিন্তু করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা হয়ে যাচ্ছিলো। আর খুলতে গিয়ে মাত্র মানে 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে গোছানো হয়ে গেছে। চলো, আমি এদিকটা মোটামুটি দিয়ে দিয়েছি, একটু বাইরের দিকেও দেবো। আর বাইরেটায় কালকের প্রচুর নোংরা হয়ে গেছে। মাম্মা একটা মানে শনপাউড়ি নিয়ে বাইরে ফেলে দিয়েছে, আর সেটা পা মারি একদম চিটচিটে হয়ে গেছে। বাবু আবার সেই বালতি নিয়ে এসে জল দিয়ে ধুয়ে তবে পরিষ্কার করতে হলো। তো সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এটা আমি প্রতিদিনই বলি, আগেও একটু বলে দিলাম। তো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো। যা গরম পড়েছে, আর ক্যামেরাটা অন করা হবে না, মামাকে আনতে যেতে হবে, ওকে নিয়ে বাড়ি ফিরে তারপরে বাকি কথা বলছি। চলো, রান্নাটা বসিয়ে দিয়ে এই যে ডাল ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, মামার জন্য আর কুমড়ো ভাতে দিয়েছি। আর এখানে শাক আছে, আর আজকে আমটা নিয়ে এসেছি চাটনি করবো বলে। আর এদিকটায় মামের ডিম সেদ্ধ দিয়েছে, ডিম সেদ্ধ না হলেও হবে না। আর দাদুর জন্য ডিমের তরকারি করে দেবো। এই হচ্ছে আজকের মেনু। চলো ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে নিই। যা গরম পড়েছে, তাড়াতাড়ি রান্নাবান্না না করলে ব্যাস গরমে নাজেহাল। ডিমের ঝোল চলছে, একটা ডিম দেখতেই পাচ্ছ। আর এখানটায় তেল লঙ্কা ভেজে নিয়েছি আর করবো। ওদিকে আমের চাটনি কমপ্লিট, ওদিকে শাক ভাজা কমপ্লিট, ওদিকে ডাল ভাতে। এই হচ্ছে আজকে রান্না মোটামুটি কমপ্লিট। আমার মতো ও টিপ দেবে, আমি সিঁদুর পড়েছি, ও টিপ পরবো জানাচ্ছে। এরকম মনে হয়েছে একটা। যাই হোক, চল, হ্যাঁ ভাত খাবো না, পাপা বেরিয়েছে, আলু ভাতে মাখতে হবে, ডাল ভাতে মাখতে হবে, অনেক কাজ আছে। চলো, দেখো তাড়াতাড়ি করছে, বুঝতে পারবে, তাড়াতাড়ি করছে। ওই টিপ পড়েছে, দেখো টিপ কই। হ্যাঁ যাচ্ছি তো, চলো। বিকাল প্রায় 6টা বেজে গেছে, গাছগুলো জল দিয়ে আসি, যা গরম পড়েছে, গাছগুলো কি অবস্থা আছে। চলো, আমার কাছ থেকে বালতিটাকে কেড়ে নিল, বলে আমি জল দেবো, রোজই দেয়। তা আমিও বললাম তুমি দাও, ভালো লাগে ওর করতে। আর এদিকটায় আমি ওই ক্যামেরাটা সেট করে দিলাম। আর ওদিকে প্রকৃতিটা দেখেছি একদম থমথমে, গাছগুলো পাতা একটুও নড়ছে না, মানে একটুও হাওয়া নেই, কিচ্ছু নেই। জলটা ধরে দিলাম। এই জল দেওয়া নিয়ে কি অশান্তি করে, খালি মানে ও ছাদ ভেজাচ্ছে, ছাদের ওর সঙ্গে একজন ঝগড়া হয়ে গেল আমার, যে ও ছাদ ভেজাচ্ছে, ছাদ ধুচ্ছে। আমি মাঝে মাঝে করি, কিন্তু সেটা পরিষ্কার করার জন্য করি, ওর রোজ এসে জল নষ্ট করবে, জল ঘাটবে, সবসময় আমি ওর কথাই বলি। আর এদিকটায় বাবুও আজকে আসতে অনেকটাই দেরি করবে। বেচারাটা এই গরমে কি কষ্ট হচ্ছে, বাইরে যদি যেতে হচ্ছে, আর বাসে করে যেতে হলে আরও বেশি গরম, মানে ওই রোদ বাসের মধ্যে যেন কি ব্যবসা গরম, তবু যেতে হচ্ছে, কাজ তো থাকলেই করতে হবে। এদিকে মামার মোটামুটি জল দেওয়া হয়ে গেছে। আর ওই যে বাড়িতে করে নিয়ে এসেছিলো ওর খাবার, ওদিকে যে ওদিকে দিতে হবে না, ওদিকটা থাক, তুমি এগুলো ভালো করে দিয়ে দাও, বেশ।
এগুলো দিয়ে দাও, তোমার খাবারটা ওখানে পড়ে রয়েছে। চলো, হ্যাঁ এগুলো আমার মজার পালা। আমার গায়ে জল দিয়ে দাও। আমার করতে রেশোটা ভেজানো থাক। ওরে মা, ওরম করো না, এস দিও না সাবারটা, ওরম করছো কেন তুমি? এত কথার অবাধ্য হলে কি করে হয় সোনাই? বাসন মাজতে মাজতে মাঝে করে একবার চলে এসেছে এই ফুলটাকে দেখার জন্য, কি সুন্দর কালার হয়েছে। এদিকে মোটামুটি আমার হয়ে গেছে, আর মানে সে একদম তেল চিটচিটে, মানে প্রদীপ দুটো এর মধ্যেই দিয়ে দিয়েছে। প্রদীপ দুটো আলাদা করে নিয়ে এলে ভালো হতো, ছেলেদের কাজ তো, ওই জন্য সব একসঙ্গে দিয়েছে। বাবু নিয়ে এসছে, ওই একসঙ্গে সব গাড়ির মধ্যে দিয়ে আর নিয়ে চলেছে, আর সমস্ত বাসন পুরো তেল চিটচিটে হয়ে গেছে। এখন আর তো লেবু বলছি, তেঁতুল দিয়ে তো ধোয়ার নেই, শুরুতেই মানে পুজোর আগে ধুয়েছিলাম, এখন শুধু সাবান দিয়ে ভালো করে ধুচ্ছি, শুধু তেল চিটচিটে হয়ে আছে। আমি তো এই শাক টাক সবই ধুয়ে দিয়েছি, এগুলো সাবান দিয়ে ধুই তো, আমি জানি না, পুরো তেল চিটে হয়ে গেছিলো। আমি তো একবার সাবান দিয়ে ধুয়েছি, জানি না শাক টাক সাবান দিয়ে ধুতে আছে কি না, আমারও তো জানা নেই। তো আমি যেরকম পেরেছি সেরকমভাবে করে দিয়েছি। পরিষ্কার করতে হলে তো সবই পরিষ্কার করে দিয়েছি। এই যে এই প্রদীপটা এত তেল ভর্তি হয়ে গেছে, আর আমি এই তেলটা দিয়েছিলাম, কিন্তু ওটা যে এতটা বেশি হয়ে যাবে বুঝতে পারিনি। আসলে প্রদীপের সলতেটা না খুব সেই মোটা মতন ছিল, ওই জন্য তেলটা অনেক লাগবে বলে আমি দিয়ে ফেলেছিলাম। চলো, সন্ধ্যাও হয়ে এসছে, এবার সন্ধ্যাটা দিয়ে নেবো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ভবসাগর তারুণ কারণ হে রবি নন্দন নন্দন, ভবসাগর তারুণ কারণ হে রবি নন্দন নন্দন, শরণাগত কিঙ্কর দীপ্ত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব কৃপা কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। রাতের রান্না বসিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে এসে, ডাল ভাতে দিয়ে দিয়েছি, এদিকে কুমড়ো ভাতে দিয়েছি, আর এই যে আরেকটা ডিম কই, ওই যে 3টে ডিম ভাতে। চলো রান্না বান্না করে নিই, আর মামার এই দুধ গরম করে ওকে খাওয়াবো।